তো এই মুহূর্তে আমি আছি রংপুর প্রয়াস পার্কে। প্রয়াস পার্ক হয়তো জানেন না আপনারা, কিন্তু এটা হলো রংপুর ভাগত নদীর বুকে অবস্থিত এই পার্কটা। ঠিক এই মুহূর্তে আমরা যাচ্ছি, এটা হলো আপনার গ্যারেজ, মানে এটা হলো আপনার গ্যারেজ, আর হলো ওই যে সাইডে এটা ঘাগর নদীর আর কি তীরেই অবস্থিত, বুকে অবস্থিত। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি পুরোটাই, মানে এখানকার লোকাল যারা তারা এখানে ঘাগর নদী বলে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুন্না, তো চলে আসলাম আমাদের ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি রংপুর ঘাগর পার্কে। তো অনেকেই হয়তো এই পার্কের নাম শুনেছেন, কিন্তু এসে দেখেন নাই, ঘুরে দেখেন নাই। তবে আজকে আমি আপনাদের পার্কের সব ডিটেলসে সব কিছু জানাবো। পার্কের টিকিট কত আর কী রকম সব কিছু আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তো চলেন ব্লগটা আমরা শুরু করি, লেটস গো। বন্ধুরা, এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এর সামনে ঘাগর পার্ক। আর এখন আমি যেখানে আসি এটা হলো ঘাগরের সামনে সাইড। আর এখানে হালকা কিছু খাবারের দোকান বসে প্রতিনিয়তই। আর এখানকার যে লোকাল মানুষগুলো আছে এখানে বিকাল টাইমটা করে এখানে ঘুরতে আসে। তো এই মুহূর্তে আমি আছি রংপুর প্রয়াস পার্কে। প্রয়াস পার্ক হয়তো জানেন না আপনারা, কিন্তু এটা হলো রংপুর ঘাগর নদীর বুকে অবস্থিত এই পার্কটা। এখানকার যারা হলো লোকাল তারা এটা ঘাগর পার্ক বলে, আর যারা বাইরে থেকে আসে অনেকে জানেন না যে এটার নাম হলো প্রয়াস পার্ক। এটি হলো এখানকার টিকিট কাউন্টার। আর এখানে একজনের টিকিট 50 টাকা করে নেয়। এটা হলো ঘাগর নদী বলে, ঠিক আছে। এই ঘাগর নদীর সাইডে আর কি এই পার্কটা আর কি অবস্থিত। এখানকার লোকাল যারা তারা এখানে ঘাগর নদী বলে। এখানকার ভিউটা এত সুন্দর, জাস্ট খালি আপনারা ভিউটা দেখেন, কত সুন্দর ভিউ। এই মুহূর্তে আমরা যাচ্ছি, এটা হলো আপনার গ্যারেজ, মানে এটা হলো আপনার গ্যারেজ, আর হলো ওই যে ওই সাইডে এটা ঘাগর নদীর আর কি তীরেই অবস্থিত। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি পুরোটাই। এটি হলো ঘাগর পার্কের সাইডের অংশ। আর এই সাইডে আপনার গ্যারেজ, আবার এর সাথে আছে ক্যান্টিন। এখানে বিকাল টাইম করে আড্ডাও দিতে পারবেন। তো এই সেটটা আমার কাছে খুবই ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। যদি এর আগে আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, কমেন্টে জানাবেন। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ঘাগর পার্কের ভিতরের অংশ। তবে এখানে আমাদের যে কিছু নাই, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাই যাবে, এখন আমরা এই জন্য যাই নাই। তবে বন্ধুরা, আরও একটা মজার বিষয় হচ্ছে এর অপোজিটে আরও একটা পার্কের মতো আছে যেখানে টিকিট ছাড়াই আমরা যাইতে পারবো। আর ওইখানটায় এত সুন্দর একটা পরিবেশ বলার বাইরে। ওইখান থেকে আপনি নদী দেখতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন। ওইখানে আপনি ফ্যামিলি নিয়ে যাইতে পারবেন, বিকাল টাইমটা করে বসে থাকতে পারবেন। গরমের সময় তো ওইটা পুরো বেস্ট জায়গা আমার কাছে। তো আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই থাকেন। ঘাগর পার্কের অপোজিটে ঠিক আর একটা পার্ক আছে। পার্ক বলতে কি, এখানকার লোকালরা এখানে এসে আড্ডা মারে, সবাই মিলে এসে, মানে এই সাইডটা অনেক সুন্দর আর কি। আপনারাও দেখেন, আমি দেখাচ্ছি পুরো জায়গাটা। এই সাইডটা অনেক সুন্দর, এখানে আসলে মন ভালো হয়ে যায়। এখানে বিকাল টাইম সব সময় আড্ডা থাকে পাবলিকের। জায়গাটা অনেক সুন্দর, দুই সাইডের পানি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।